নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। কেমন আছেন আপনারা? আমি আশা করছি আপনারা খুব ভালো আছেন, খুব সুস্থ আছেন। স্পিরিচুয়াল স্কুলে আপনাদের আরো একবার অনেক অনেক স্বাগত। আমার নাম স্পন্দন এবং আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা একটা কমেন্ট নিয়ে, এবং কমেন্টটা করেছেন হচ্ছে অজয় বিশ্বাস প্রভু, এবং উনি আমাকে একটা প্রশ্ন করেছেন। সর্বপ্রথম অনেক অনেক ধন্যবাদ কোয়েশ্চেন করার জন্য। এবং ওনার প্রশ্নটা হচ্ছে যে আমাদের সনাতন ধর্ম নিয়ে তিনি প্রশ্ন করেছেন যে আপনাদের ধর্মের নাম কখনো হিন্দু, কখনো সনাতন, কখনো বৈদিক, কখনো বর্ণাশ্রম বলে ডাকা হয়, তো আসল সত্যটা কি? তার মানে ওনার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ধর্মের যে নামটা সেটা এক এক সময় আমরা এক এক রকম বলি। কোনো কোনো সময় আমরা হিন্দু ধর্ম বলি, কোনো কোনো সময় আমরা সনাতন ধর্ম বলি, কোনো কোনো সময় আমরা বর্ণাশ্রম ধর্ম বলি, কোনো কোনো সময় আমরা বৈদিক ধর্ম বলি। তো আসল নামটা কি সেটা উনি প্রশ্ন করেছেন। তো সর্বপ্রথম আমি ক্ষমা প্রার্থী, আপনি 13 দিন আগে দেখাচ্ছে প্রশ্নটা করেছেন, কিন্তু আমি একদমই সময় পাইনি, কারণ জন্মাষ্টমী গেল, বলরাম জয়ন্তী গেল, তারপরে আপনার নন্দ উৎসব গেল। তো আমি একদমই সময় পাইনি, খুবই ব্যস্ত ছিলাম এই উৎসবগুলো নিয়ে। তো ক্ষমা করে দেবেন। আমি উত্তর দিচ্ছি। আপনার উত্তরটা খুবই সিম্পল। দেখুন, এই যে উত্তরটা হবে সেটা আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম দুটো। আমার চ্যানেলের প্রথম দুটো ভিডিও আপনি গিয়ে দেখতে পারেন। বিস্তারিত উত্তরের জন্য আপনি দুটো ভিডিও দেখতে পারেন। এবং আজকের এই ভিডিওতে আমি সংক্ষেপে একটা উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা খুবই জরুরি। এবং আমি এই দুটো ভিডিওতে যেটা আমি বানিয়েছিলাম, আমি দুটো ভিডিওতে বলেওছিলাম যে আপনি যদি এই দুটো ভিডিও না দেখেন তাহলে আমার যে চ্যানেলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে যদি আপনারা এই ভিডিও দুটো না দেখেন। তো যারা যারা আমার ভিউয়ার, যারা যারা সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলকে, তাদেরকে আমি অনুগ্রহ করছি, রিকোয়েস্ট করছি যে আপনারা নিশ্চয়ই, আর কোনো ভিডিও দেখুন না দেখুন, আপনারা এই দুটো ভিডিও নিশ্চয়ই দেখবেন। ঠিক আছে? তো এইবারে উত্তরে আসি যে আপনি মূলত চারটে টার্ম ইউজ করেছেন এখানে, চারটে শব্দ। প্রথমটা হচ্ছে হিন্দু, তারপরটা হচ্ছে সনাতন, তারপরটা হচ্ছে বৈদিক, তারপরটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। ঠিক আছে? তো এই চারটে শব্দ নিয়ে চলুন আলোচনা করি। প্রথম শব্দটা হচ্ছে হিন্দু। দেখুন, এইটা হিন্দু বলাটা উচিত হবে না, আমাদের ধর্মকে হিন্দু ধর্ম বলাটা উচিত হবে না। কারণ হিন্দু যে শব্দটা ওটা অরিজিনাল নয়, এখানে উৎপত্তিটা আমাদের থেকে হয়নি। ঠিক আছে? হিন্দু যে শব্দটা, এর যে উৎপত্তিটা, এটা কিন্তু ভারত থেকে হয়নি। এটা ভারতের বাইরে থেকে যারা ইনভেট করতে এসছিল তারা আমাদের এই নামটা দিয়েছিল বেসিক্যালি। কারণ কি, ওরা দেখলো যে আমাদের যে সভ্যতাটা, আমরা যে ভারতীয়রা, তারা সিন্ধু ঘাটি এবং হিমালয়ের মাঝখানে যে এই ভূমির টুকরোটা, এইখানে আমরা থাকি বেসিক্যালি। ওই জন্য সিন্ধু আর হিমালয় দুটো মিলিয়ে এদেরকে আজ থেকে আমরা হিন্দু বলে ডাকবো। ঠিক আছে? তো হিন্দু যে শব্দটা, এটা পুরোপুরি একটা ফরেন টার্ম, এটা আমাদের কোনো টার্ম নয়। ঠিক আছে? তো এই টার্মটা ইউজ করাটা উচিত হবে না, কারণ এটা যেটা বললাম, এটা পুরোপুরি একটা ভৌগোলিক টার্ম, এটা জিওগ্রাফিক্যাল টার্ম, এটা আমাদের অরিজিনাল আইডেন্টিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা যারা ইনভেট করতে এসেছিল বাইরে থেকে, তারা আমাদেরকে দিয়েছিল। ঠিক আছে? কিন্তু তাও আপনি লক্ষ্য করে দেখবেন যে যারা প্রচারক হয় হিন্দু, মানে যারা প্রচারক হয় আমাদের ধর্মের, তারা এই হিন্দু শব্দটা খুব বেশি ইউজ করে। হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম, এই শব্দটা খুব ইউজ করে। কারণ কি? কারণ একটাই, এই যে হিন্দু শব্দটা, এটা সব থেকে বেশি প্রচলিত শব্দ, এই কারণেই এটা ইউজ করা হয়। এটা বললে মানুষদের, সাধারণ মানুষদের বুঝতে খুব সুবিধা হয়। এইটাই কারণ যে আমরা হিন্দু শব্দটা সব থেকে বেশি ইউজ করি, এছাড়া আর কোনো কারণ নেই। কিন্তু আপনি একদম ঠিক বলেছেন যে হিন্দু শব্দটা ইউজ করা উচিত হবে না এখানে, কারণ হিন্দুটা একটা ফরেন টার্ম। ঠিক আছে? তো নেক্সট যে শব্দটা আপনি ইউজ করেছেন সেটা হচ্ছে সনাতন। আমাদের অ্যাকচুয়াল যে ধর্ম, ওটার যে নামটা, সেটা অ্যাকচুয়ালি এইটা যেটা আপনি সেকেন্ড টার্ম ইউজ করছেন। আমাদের ধর্মের নাম অ্যাকচুয়ালি হলো সনাতন ধর্ম। এবং আপনি যদি এই দুটো ভিডিও দেখেন, আপনি দেখতে পাবেন যে ওখানে আমি সনাতন শব্দটার অর্থটা বলেছি। সনাতন শব্দের অর্থ হলো ইটারনাল, মানে যেটা ছিল, আছে, থাকবে, কোনোদিনও নষ্ট হয়নি, কোনোদিনও সৃষ্টি হয়নি এবং কোনোদিনও বিনাশও হবে না। তো আমাদের ধর্ম এরকম।
ওই ওই যে জিনিসটা, ওটার মানে হচ্ছে তাই যে যেই জিনিস যার কোনোদিনও উৎপত্তি হয়নি, যার কোনোদিনও বিনাশ হবে না, চিরকাল বিদ্যমান, তাকে আমরা বলি সনাতন। ঠিক আছে, তো আমাদের ধর্মের আসল নামটা হচ্ছে সনাতন ধর্ম। ঠিক আছে, আচ্ছা, যে নেক্সট যে আপনি ওয়ার্ডটা ইউজ করেছেন সেটা হচ্ছে বৈদিক। ঠিক আছে, আমাদের এই সনাতন ধর্মটাকেই অনেকবার বৈদিক ধর্মও বলা হয়। কেন বলা হয়? কারণ এই যে আমি আপনাকে বললাম যে সনাতন ধর্ম মানে যেটা ছিল, আছে, থাকবে। বৈদিক কেন বলা হচ্ছে? বৈদিক শব্দটা এসে বেদ থেকে, বেদ থেকে বৈদিক। ঠিক আছে, তো যেহেতু সনাতন ধর্মীরা বেদ পালন করে, ওই জন্য বেদের অনুসারে নিজের জীবন যাপন করে। বেদে যে উল্লেখগুলো দেওয়া আছে, যে শ্লোকগুলো দেওয়া আছে, যে বাণীগুলো দেওয়া আছে, সেগুলো পালন করি আমরা এবং আমাদের জীবনে ব্যবহারে আমরা জীবন সেরম ভাবেই যাপন করি যেরম ভাবে বেদে উল্লেখ আছে। ওই জন্য এই সনাতন ধর্মীদের বৈদিক ধর্মীয় বলা হয় বা বৈদিক ধর্ম বলা হয়। এবার আপনি যদি এই দুটো ভিডিও দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে বেদ যে শব্দটা, বেদ অ্যাকচুয়ালি একটা সংস্কৃত শব্দ। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। ঠিক আছে, মানে জ্ঞানের ওপরে আধারিত যে ধর্ম, সেটাকেই আমরা বলি সনাতন ধর্ম। বা আমরা জ্ঞান বলি না, আমরা বলি বেদ, কারণ বেদ আর জ্ঞান একই। ঠিক আছে, দুটো ডিফারেন্ট ওয়ার্ড আর কিছুই না। জ্ঞানম, সংস্কৃত দুটো ওয়ার্ডই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় একইভাবে ইউজ হচ্ছে। জ্ঞানম, বেদম, দুটোর মানেই এক, জ্ঞান, নলেজ। ঠিক আছে, জ্ঞান, নলেজ। ঠিক আছে, তো যেই ধর্ম নলেজের ওপরে বেস করে, তো যেই ধর্মের বেসিস নলেজ, কোনো জাতি নয়, কোনো দেশ নয়, কোনো স্টেট নয়, কোনো কাস্ট নয়, যেই ধর্মের বেসিস কি নলেজ, সেই ধর্মকে আমরা কি বলি? সনাতন ধর্ম। এবার কিসের নলেজ? খুব সিম্পল, নলেজ যে কিভাবে আমরা এই যে আমরা আশেপাশের জিনিসগুলো দেখছি, যে একটা ইনস্ট্রুমেন্ট, যেমন ধরুন এই যে ফোনটা আছে। ঠিক আছে, এবার এই ফোনটা যদি আমি প্রথম কাউকে দেখাই যে জীবনে কোনোদিনও ফোন ব্যবহার করেনি, সবার আগে ওর মাথায় এই প্রশ্নটাই আসবে যে ফোনটাকে ব্যবহার করবো কিভাবে, তাই না? এই কিভাবে, এটা উৎপত্তি কি জন্য হয়েছে, কিভাবে আমি এই জিনিসটাকে ইউজ করব। ঠিক আছে, তো সিমিলারলি আমাদের ধর্মে এই যে সৃষ্টিটা আছে, সৃষ্টির ডিফারেন্ট ডিফারেন্ট যে কম্পোনেন্ট গুলো আছে, আমরা নিজে আছি, এতগুলো যোনি আছে, পশু যোনি, বৃক্ষ যোনি, মানব যোনি, যত যোনি আছে, এই তারপরে আপনার সূর্য, চন্দ্র, এত কিছু, এই পুরো সৃষ্টিটাকে কে রচনা করেছে? ঠিক আছে, কি উদ্দেশ্যের জন্য রচনা করেছে, এবং এই জিনিসগুলোকে আমরা, এই সৃষ্টিকে কিভাবে ব্যবহার করব যাতে উদ্দেশ্যের পূর্তি হয়, সেই জিনিসের জ্ঞানকে আমরা বলি সনাতন ধর্ম। সেই জিনিসের জ্ঞান, নলেজ অফ হোয়াট? নলেজ অফ হাউ টু ইউজ দি নেচার। ঠিক আছে, হাউ টু ইউজ দি নেচার ক্রিয়েটেড বাই গড, অ্যান্ড ফর হোয়াট? ফর ফুলফিলিং দ্য পারপাস অফ দি ক্রিয়েশন। এইবারে আপনি একটা কথা ভেবে দেখুন যে এই যে ফোনটা আছে, এই ফোনটা কি জন্যে বানানো হয়েছিল এবং কিভাবে এটা ব্যবহার করা উচিত, সেটা আপনাকে সব থেকে ভালো কে বলতে পারে? অবভিয়াসলি যদি আপনি ঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে এর ম্যানুফ্যাকচারার, একে যে নির্মাণ করেছে, একমাত্র সেই আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে যে এটাকে কি উদ্দেশ্যের জন্য বানানো হয়েছে এবং এটাকে কিভাবে সেই উদ্দেশ্যর পূরণের জন্য ব্যবহার করতে হবে। ঠিক সেরকমই এই যে পুরো সৃষ্টিটা আছে, এটা কিন্তু আমরা বানাইনি, আপনি বানাননি বা আমি বানাইনি, আমরা জন্মের পর থেকে এটাকে ব্যবহার করছি। ঠিক আছে, তো এই যে সৃষ্টিটা, এটা কি উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে এবং সেই উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য কিভাবে এই সৃষ্টিকে ব্যবহার করতে হবে, সেটা একমাত্র সেই বলতে পারে যে এই সৃষ্টিকে নির্মাণ করেছে, যে এই সৃষ্টি রচনা করেছে, রচয়িতা অর্থাৎ ভগবান। তো ওই যে ভগবান রচনা করার পরে এই যে পুরো মেকানিজমটা, পুরো নেচারটা যে রচনা করলো, এই নেচারটা কিভাবে কাজ করে, কিভাবে এটার ব্যবহার করা উচিত, এই নেচারটার বানানোর উদ্দেশ্যটা কি, সেইটা যেখানে বলা আছে, সেই যে জ্ঞানটা যেটা স্বয়ং শ্রী ভগবানের মুখ থেকে বেরিয়েছে, সেটাকে বলি আমরা বেদ। ওই জন্য, এবং আপনি জানেন ভগবানের মুখ থেকে বেরোনো বাণী সনাতন, মানে যেটা ছিল, আছে, থাকবে, কোনোদিনও বিনাশ হবে না, কোনোদিনও পাল্টাবে না। ওই জন্যই আমরা এটাকে সনাতন ধর্ম বলি, সনাতন জ্ঞান। ঠিক আছে, তো
এই জ্ঞানের ওপরে বেস করা আমাদের ধর্ম, যে কিভাবে এই সৃষ্টিটাকে ইউজ করতে হবে, এবং সেই জ্ঞানটা কোথায় বর্ণনা করা আছে? বেদে। ওই জন্য যেহেতু আমরা বেদ পড়ে বেদের পালন করি, ওই জন্য আমাদের ধর্মকে বৈদিক ধর্ম বলা হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনি যেটা ইউজ করেছেন সেটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। ঠিক আছে, হ্যাঁ, বর্ণাশ্রম ধর্ম বলা হয় কারণ এটা যদি খুব সহজ করে, খুব সিম্পল করে আপনাদের বলি, যে আমাদের যে পুরো জীবনটা আছে, আপনি যদি বেদ পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন ওখানে নির্দেশ দেওয়া আছে যে আমাদের জীবনটা কিভাবে বাঁচা উচিত। ঠিক আছে, এই মাত্র আপনাকে বললাম যে এই যে সৃষ্টির রচনা হয়েছে, সেই কি উদ্দেশ্যে রচনা হয়েছে, সেই উদ্দেশ্য পূরণের জন্য আমাদের কিভাবে নিজের জীবন যাপন করা উচিত, কিভাবে এটাকে ইউজ করা উচিত, আমাদের শরীরটাকে। আমাদের শরীরও প্রকৃতিরই পার্ট, এই প্রকৃতির নির্মাণেরই পার্ট। তো এইটাকে কিভাবে ব্যবহার করতে হবে, প্রকৃতির ডিফারেন্ট জিনিসে কিভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো ওই যে ব্যবহারটা যে কিভাবে করতে হবে, নিজের জীবনটা কিভাবে বাঁচতে হবে, যদি আপনি বেদ পড়েন তাহলে আপনি পাবেন যে আমাদের যে জীবনটা, সেটা বেদ 4টে স্টেজে বাঁচতে বলেছে। মানে আমাদের যে জীবনটা, ওটাকে আমি 4টে স্টেজে ভাগ করতে পারি। ঠিক আছে, যদি আমি অ্যাজিউম করি যে একটা মানুষ 100 বছর বাঁচে, ঠিক আছে, যদিও কলিযুগে খুব কমই আছে এখন, তাও যদি আমি অ্যাজিউম করি যে একটা মানুষ 100 বছর বাঁচে, তাহলে সেই 100 বছরটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, 4টে স্টেজ। ফার্স্ট স্টেজ অফ 25 ইয়ার, 25 বছরের প্রথম স্টেজ, 25 বছরের দ্বিতীয় স্টেজ, 25 বছরের তৃতীয় স্টেজ এবং 25 বছরের অন্তিম স্টেজ। 25, 25, 25, 25, মোট 100। ঠিক আছে, আচ্ছা, যে প্রথম যে 25 বছরের ভাগটা, সেটাকে আমাদের মানব জাতিকে বাঁচতে বলা হয়েছে অ্যাজ এ ব্রহ্মচারী। মানে গুরুকুলে গিয়ে আপনি গুরুর কাছ থেকে এই যে বেদ বললাম, সেই বেদের শিক্ষা গ্রহণ করবেন, গুরু যেটা বলবে, গুরু যা আদেশ দেবে সেইভাবেই জীবনযাপন করবেন, এবং কঠোর ব্রহ্মচারী হয়ে নিজের জীবন যাপন করবেন। এটা হচ্ছে আপনার প্রথম 25 বছরের জীবন। ঠিক আছে, এবং সেই যে ফার্স্ট স্টেজটা, সেটাকে আমরা বলি ব্রহ্মচারী আশ্রম। ঠিক আছে, আচ্ছা, আপনার যে দ্বিতীয় স্টেজটা, যে সেকেন্ড 25 বছরের ফেজটা হবে, সেটা হচ্ছে গৃহস্থ আশ্রম। আপনি নাম শুনে আশা করছি বুঝতে পারছেন যে 25 বছরের ব্রহ্মচারী জীবন কাটানোর পরে এবং এই জ্ঞানটা নিয়ে নেওয়ার পরে যে নিজের জীবনকে কিভাবে যাপন করতে হবে, নিজের গুরু আজ্ঞা, নিজের গুরুদেবের বাণী অনুযায়ী, বেদ বাণী অনুযায়ী, ভগবানের বাণী অনুযায়ী নিজের জীবনটাকে কিভাবে যাপন করতে হবে, তারপরে আপনি গৃহস্থ আশ্রমে আসেন। ফ্যামিলি লাইফ, যেটাকে আমরা ইংরেজিতে বলি, মানে আপনি বিয়ে করবেন, আপনার সন্তান সন্ততি হবে, এবং সেইটা আপনার একটা ফেজ হবে। তো সেই ফেজ কিভাবে কাটানো উচিত, সেইটা আছে 25 বছর। নেক্সট যে থার্ড ফেজটা, আপনার 25 বছরের যে থার্ড ফেজটা, সেইখানে বলা হয়েছে যে আপনাকে যে 25 বছর যে আপনি কাটালেন গৃহস্থ আশ্রম, সেটাকে আপনাকে ত্যাগ করতে হবে, এবং ত্যাগ করে আপনার বিবাহিত যে পত্নী, তার সঙ্গে বানপ্রস্থে চলে যেতে হবে, মানে বনে চলে যেতে হবে, বা এমন কোন একটা জায়গায় চলে যেতে হবে যেখানে ভগবানের পূর্ণ ভক্তি হচ্ছে। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ ভক্তি হচ্ছে, মানে এমন একটা জায়গা যেখানে সবাই নিজের জীবন ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করেছেন এবং 24 ঘন্টা তারা ভগবান শ্রীকৃষ্ণেরই সেবা করছেন, সেরম একটা জায়গায় যেতে হবে। এবং নেক্সট যে 25 বছর আপনি যে থার্ড ফেজটা, আপনি সেইখানে কাটাবেন পূর্ণ ভক্তিতে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনার গৃহস্থ আশ্রমে কি হবে? সিম্পল আনসার, গৃহস্থ আশ্রমের যে দায় দায়িত্ব কর্তব্য সব আপনি আপনার সন্তানের কাঁধে দেবেন, দিয়ে নিজে রিটায়ারমেন্ট নেবেন বেসিক্যালি। কারণ আমরা চাকরি করি, আমরা কি সারা জীবন চাকরি করি? একদমই সারা জীবন চাকরি করি না, আমরা রিটায়ারমেন্ট নিই। ঠিক সেরকমই আপনার যে গৃহস্থ আশ্রমে যে স্টেজটা আছে, যে ফ্যামিলি লাইফটা আছে, সেটার থেকেও আপনাকে রিটায়ারমেন্ট নিতে হবে। রিটায়ারমেন্ট নিয়ে আপনার সন্তান সন্ততিদের উপরে যে গৃহস্থ আশ্রমের টোটাল ভার দিয়ে, রাজ্যভার দিয়ে আপনাকে বর্ণাশ্রম আপনাকে বানপ্রস্থ আশ্রমে যেতে হবে, যেখানে ভগবানের পূর্ণ ভক্তি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইখানে যে গৃহবধূ আছে, মানে আপনার যে পত্নী আছে, তার কাছে ফ্রিডম আছে, সে চাইলে যেতেও পারে, নাও যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু বেদে
অ্যাডভাইস করা হচ্ছে যে চলে যাক, কারণ সংসার ধর্মেতে মানব জাতিকে বেশিক্ষণ না থাকাই মান্য করা হয়েছে, কারণ এইখানে থাকলে মায়া জর্জরিত হয়ে পড়ে। তো যত তাড়াতাড়ি সম্ভব এই যে 25 বছরটা আছে সেটা কাটিয়ে নেক্সট যে 25 বছর বানপ্রস্থ আশ্রম, ঠিক আছে, সেইখানে গিয়ে আপনি পূর্ণ ভক্তিতে লাগাবেন। এবং লাস্ট যে আপনার ফেজটা হচ্ছে, লাস্ট যে 25 বছর ফেজটা, সেটা হচ্ছে সন্ন্যাস আশ্রম বলি। মানে আপনি যে নিজের ওয়াইফকে নিয়ে বানপ্রস্থ আশ্রমে গেছিলেন, এইবারে আপনার ওয়াইফকেও ত্যাগ করে পুরোপুরি একটা পূর্ণ সন্ন্যাসী হয়ে পুরোপুরি শ্রী ভগবানের উপরে বিশ্বাস করে, ট্রাস্ট করে, সারেন্ডার করে আপনাকে সন্ন্যাসী হয়ে যেতে হবে এবং লাস্ট 25 বছর আপনাকে সন্ন্যাসী হয়ে কাটাতে হবে। তো এই যে 4টে ফেজ, এই 4টে স্টেজ, এটাকে আমরা আশ্রম বলছি, ঠিক আছে। 25 বছরের ব্রহ্মচারী আশ্রম, 25 বছরের গৃহস্থ আশ্রম, 25 বছরের বানপ্রস্থ আশ্রম, 25 বছরের সন্ন্যাস আশ্রম, ঠিক আছে। তো এই যে আশ্রম বেসিসের ডিভিশন, ঠিক আছে, তো আমাদের সনাতন ধর্মটা বা আমাদের যে সনাতন ধর্মে যে আমরা বেসিক্যালি বেদ ফলো করি, এবং বেদ আমাদের যে জীবনটাকে 4টে আশ্রমে ভাগ করে দিয়েছে। এবং এই যে এক একটা স্টেজ, না ইংরেজিতে স্টেজ বলছি, সংস্কৃততে এটাকে বলা হচ্ছে বর্ণ, ঠিক আছে। এই স্টেজটাকেই বলা হচ্ছে বর্ণ, মানে 4টে বর্ণতে বিভাজিত আপনার জীবন, ঠিক আছে। কি কি? ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ঠিক আছে। যেহেতু 4টে বর্ণে 4টে স্টেজে বিভাজিত আমাদের এই সনাতন ধর্ম, ওই জন্য সনাতন ধর্মকে বর্ণাশ্রম ধর্ম বলা হয়, যেহেতু 4টে ধর্মে বিভাজন করেছে এই সনাতন ধর্ম আমাদের জীবনকে, ঠিক আছে। আপনার বলেছে এইভাবে জীবন যাপন করা উচিত। কিন্তু কলিযুগে সন্ন্যাস ধর্মটাকে ত্যাগ করতে বলা হয়েছে, কারণ সন্ন্যাস কলিযুগের জন্য রেকমেন্ডেড নয়। কারণ শাস্ত্রে বলা আছে, বেদে বলা আছে যে কলিযুগের জীব সন্ন্যাস ধর্ম ঠিক করে পালন করতে পারবে না। তো গৃহস্থ ধর্ম পালন করার পরে সে বানপ্রস্থ নেবে, সন্ন্যাস নেওয়ার কোনো দরকার নেই, নেসেসিটি নেই, ঠিক আছে। সন্ন্যাস একমাত্র তখনই নেওয়া দরকার যখন আপনার আশেপাশের লোকজন বা আপনার ফ্যামিলির লোকজন, আপনার স্ত্রী বা আপনার বাচ্চা কাচ্চারা খুবই ভক্তি বিমুখ, ঠিক আছে, একদমই ভক্তি করতে দিচ্ছে না ভগবানের, আপনার স্পিরিচুয়াল লাইফ, স্পিরিচুয়ালি আপনাকে একদমই অ্যাডভান্স করতে দিচ্ছে না, খুবই অত্যাচারী, একমাত্র তখনই রেকমেন্ড করা হয়েছে কলিযুগের জীবকে সন্ন্যাস নেওয়ার জন্য। এছাড়া সন্ন্যাস নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, যদিও আপনি একটু কনফিউজ, তাও আমি আপনাকে আরেকটু কনফিউজ করে দিই। এই যে আপনি 4টে নাম বলেছেন, এই সনাতন ধর্মকে আর একটা নামেও জানা হয়, সেটা হচ্ছে জৈব ধর্ম, ঠিক আছে। সনাতন ধর্মে আর একটাও নাম আছে, সেটা হচ্ছে জৈব ধর্ম। জৈব মানে কি? জীব, মানে সমগ্র জীবকুলের যে ধর্মটা, সেটাকে আমরা বলি সনাতন ধর্ম। এবার আপনি চিন্তা করে দেখুন, আপনি যদি এই ফোনটা কেনেন, এই ফোনে যে ম্যানুফ্যাকচারার যে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেবে, ঠিক আছে, যেমন আমাদের সনাতন ধর্মে ইনস্ট্রাকশন ম্যানুয়াল বেদ, ঠিক আছে, সেরকম এই ফোনটারও একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, ঠিক। সেটা কে দেবে? এই ফোনটার ম্যানুফ্যাকচারার দেবে। আচ্ছা, এবার একটা ভারতীয় যদি এই ফোনটা কেনে, ঠিক আছে, তাও ইনস্ট্রাকশন ম্যানুয়াল সেমই দেবে, ঠিক আছে। এবং একটা আমেরিকান যদি এই সেম ফোনটা কেনে, তাও এর বাস্কের ভেতরে যে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা থাকবে সেটা সেমই হবে। এবং একটা চাইনিজ যদি এই সেম ফোন কেনে, তাও সেই ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা সেমই থাকবে। তার মানে কি? যে কিনছে তার হিসাবে কিন্তু ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাল্টাচ্ছে না, সেমই থাকছে, ঠিক আছে। ঠিক সেরকমই এই যে ভগবান পুরো সৃষ্টিকে নির্মাণ করেছেন, সমগ্র জীবকুলকে নির্মাণ করেছে, সবকিছু, শুধু মানুষ না, সব জীব, এভরিথিং অ্যান্ড এভরি ওয়ান, জড় বলুন বা চেতন বলুন, সবকিছু ভগবান দ্বারাই নির্মিত। তো এইবারে ভগবান যে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা দেবেন, যে বেদটা দেবেন, এবার যেহেতু সবাইকেই উনি সৃষ্টি করেছেন, সবার জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়ালও সেমই হবে। এবার আমার জন্য আলাদা, আপনার জন্য আলাদা তো ইনস্ট্রাকশন ম্যানুয়াল হবে না। আমার জন্যও সেম, আপনার জন্যও সেম, রাস্তায় যে বেড়ালটা ঘুরে বেড়াচ্ছে তার জন্যও সেম, যে চায়নায় বসে আছে তার জন্যও সেম, যে পাকিস্তানে বসে আছে তার জন্যও সেম। মানে মোদ্দা কথায় সমস্ত জীবের জন্য সেম, সমস্ত সৃষ্টির জন্য সেম। সৃষ্টি পাল্টালে এই জ্ঞান পাল্টায় না, এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাল্টায় না, ঠিক আছে। ওই জন্য যেহেতু সমগ্র জীবের জন্য, সমস্ত সৃষ্টির জন্য
এই ধর্মটা একই থাকে, পাল্টায় না, ওই জন্য এটাকে আমরা জৈব ধর্মও বলি। এবং যেহেতু পাল্টাচ্ছে না ওই জন্য সনাতন ধর্ম। ঠিক আছে? আচ্ছা, তা আশা করছি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন। আপনার যে আমি আপনার কমেন্ট পড়ে যেটা বুঝছি, আপনার যে কনফিউশনের পয়েন্টটা, সেটা হচ্ছে আমার যেটা পড়ে মনে হয়েছে আপনার পয়েন্ট, আপনি কনফিউজ হচ্ছেন কারণ আমরা একটাই জিনিসকে অনেক রকম নামে ডাকছি। ঠিক আছে? কিন্তু এটাতে কনফিউজ হওয়ার কিছু হয়নি, কারণ একটা জিনিসের অনেক রকম নাম হতেই পারে, কারণ একটা জিনিসের অনেক বৈশিষ্ট্য হয়। ঠিক আছে? যেমন আপনি ভগবান শ্রীকৃষ্ণকেই নিয়ে নিন, এবার ভগবান শ্রীকৃষ্ণর অনেক বৈশিষ্ট্য আছে, যেমন ওনার বর্ণ কালো, ওই জন্য ওনাকে কালাচাঁদ নামেও জানি। আচ্ছা, ওনার উনি যেহেতু রাধার পতি, ওই জন্য ওনাকে রাধাকান্ত নামেও জানি। আচ্ছা, উনি যেহেতু যশোদা নন্দন, উনি যেহেতু যশোদার পুত্র, ওনাকে যশোদা নন্দন হিসাবেও জানি। আচ্ছা, উনি যেহেতু কেশী নামক অসুরকে বধ করেছিলেন, ওই জন্য ওনাকে কেশব নামেও জানি। ঠিক আছে? আচ্ছা, তো একই ব্যক্তির অনেক রকম নাম আছে কিন্তু ব্যক্তিটা একই, এতে কনফিউজ হওয়ার কিছু নেই। যেহেতু ওনার লীলা অনেক রকম আছে, সেই লীলা অনুসারে, সেই গুণাবলী অনুসারে তাকে আমরা অনেক রকম উপাধি দিয়ে থাকি। ঠিক সেরকমই ধর্মটা একই, সনাতন ধর্ম একই, কিন্তু ওটার যেহেতু ধর্মর অনেক বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা মাঝে মধ্যে ওটাকে আলাদা আলাদা নামে, সেই বিশেষণটা পাল্টে যায়, কিন্তু ধর্ম এক থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এই ভিডিওটা আমি এন্ড করব আর একটা ছোট্ট জিনিস দিয়ে। এই যে আমরা ধর্ম 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 করি, এই ধর্মের অর্থটা কি বেসিক্যালি? তো শিলা প্রভুপাদ একটা লেকচার দিচ্ছিলেন, বা শিলা প্রভুপাদের গীতা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে উনি বলেছেন যে আপনি যদি ধর্ম শব্দের অর্থটা কি, যে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে চিনির ধর্ম কি, ঠিক আছে? চিনি মানে যে সুগার হয়, চিনি মানে চাইনিজ না, চিনি যে আপনি খান, সুগার, সেটা ধর্ম কি? ঠিক আছে? ওটার প্রপার্টি কি? বেসিক্যালি ইংরেজিতে বলি আমি, ধর্মর ইংরেজি হচ্ছে প্রপার্টি। তাহলে চিনির প্রপার্টি আমরা কি বলবো? চিনি হচ্ছে মিষ্টি, সুইট। ঠিক আছে? তো এই যে ধর্ম শব্দটা যদি মিষ্টি না হয়, যদি চিনি নিজের মিষ্টটাকে হারায়, তাহলে চিনি নিজের ধর্ম হারাবে এবং চিনি আর চিনি থাকবে না। ঠিক আছে? তো চিনি যদি নিজের মিষ্টতা, এই যে বৈশিষ্ট্যটা আছে ওর, সেটা যদি ও হারিয়ে ফেলে, তাহলে ও আর চিনি থাকলো না। ঠিক আছে? তো ধর্মকেও এরম ভাবেই ডিফাইন করা হয়েছে। তো ধর্ম হচ্ছে সেই বস্তু বা সেই জীবের সেই প্রপার্টি, সেই গুণ, যেটা ওটাকে ও ত্যাগ করতে পারে না, ওটাকে আলাদা করতে পারে না, ওটার কাছে ও সবসময় থাকে। যেমন চিনি মানেই মিষ্টি। ঠিক আছে? মিষ্টি মানেই চিনি, মানে চিনি যেখানে থাকবে সেখানে মিষ্টতা থাকবেই। কারণ কি? মিষ্টতা হচ্ছে চিনির ধর্ম। ঠিক আছে? এইটা হচ্ছে ধর্ম, মানে বস্তুর এমন একটা জিনিস যেটাকে আপনি বস্তুর থেকে আলাদা করতে পারবেন না, সেটাকেই আমরা ডিফাইন করি এই বস্তুটার ধর্ম। ঠিক সেরকমই আমাদের এই যে সমস্ত জীবকুল আছে, আমরা মানব জাতি আছি, আমাদেরও একটা ধর্ম আছে যেটা আমাদের থেকে কোনোদিনও আলাদা হয় না। আমরা যেখানেই যাই না কেন, যেই রূপেই যাই না কেন, যেই দেশেই জন্ম নিই না কেন, আমাদের সেই ধর্মটা আমাদের কাছেই থাকে, আমাদের থেকে আলাদা করা যায় না। এবং যদি আলাদা হয়ে যায় তাহলে আমরা আর মানব থাকবো না, আমরা জীব থাকবো না। ঠিক আছে? তো সেই ধর্মটা কি সেটা আমি এই ভিডিওতে বলবো না, সেই সাসপেন্সটা থাক। আপনি এই দুটো ভিডিও দেখবেন, এবং এবং আমার যে ভিডিওর যে এন্ডিংটা, আমি সবসময় আমার ভিডিওর এন্ডে বলি যে একটা 13 ঘন্টার কোর্স আছে ভগবত গীতার, আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখবেন। ওইখানে আরো বিস্তারিত বলা আছে যে ধর্ম শব্দের অর্থ কি, এই যে ধর্মটা কি, কি কি বেদ, আমাদের সনাতন ধর্মের কি কি প্রকার, কিভাবে পালন করতে হবে, কিভাবে পড়তে হবে, সবকিছু আপনি ওখানে পেয়ে যাবেন। তো এটার সাথে সাথেই আশা করছি আপনি বুঝতে পেরেছেন উত্তরটা আমি কি দিয়েছি। তো আরো যদি ডাউট থেকে থাকে বা আর কারোর যদি ডাউট থেকে থাকে, নিশ্চয়ই কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দরা, যদি আপনারাও ভগবদ গীতার এই দিব্যজ্ঞানকে নিতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, যেখানে ক্লিক করলে আপনারা শ্রীমদ্ ভগবদ গীতার ওপরে 13 ঘন্টার একটা ক্র্যাশ কোর্স একদম বিনামূল্যে পেয়ে যাবেন। তো লিঙ্ক ক্লিক করে ওটা নিশ্চয়ই দেখুন এবং অন্যদের সাথেও সেটা শেয়ার করুন। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনার মনে হয়ে থাকে এই ভিডিওটা দেখে আপনি নতুন কিছু শিখেছেন, তাহলে ভিডিওটাকে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমার পরবর্তী ভিডিওসের আপডেটস সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাক,
তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে সেবা দিতে থাকুন। হরে কৃষ্ণ।